মনটা ভীষণ খারাপ। হঠাৎ করেই নিজের ফোন চাপতে, চাপতে আমার হচ্ছে পার্লারের কাজের ভিডিও ছবি যেই ফোল্ডারে রেখেছিলাম সেটা ডিলিট করে দিয়েছি। এবং মানে আসলে কি বেশ কিছুদিন যাবত আসলে সবকিছু এলোমেলো লাগছিল। আপনারা জানেন আমার ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করেছে। তো তাকে নিয়েই আমি ছিলাম। বিভিন্ন দিক সামলাতে গিয়ে মাথা একদম ঠিক নেই। ডিলিট করে ফেলছি। তো যাই হোক এখন থেকে ভেবেছি যখন যে কাজ করব সেই ছবি আমি আপলোড দিয়ে দিব, ছবি ভিডিওগুলো। তাহলে আর সমস্যা হবে না। তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি বাসা থেকে বের হয়েছি একটা লাগেজ হাতে নিয়ে এখন অটোতে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনারা জানেন, আমার পোস্টগুলো অবশ্যই দেখেছেন। তো আমি যাচ্ছি হচ্ছে ব্রাইডাল বুকিং নিয়েছিলাম সেটার কাজ করতে। জীবনে যতই সমস্যা আসুক না কেন, বাধা আসুক না কেন, আমাদের কিন্তু হচ্ছে নিজের কাজ থামিয়ে রাখলে চলে না কিংবা চলবে না। প্রত্যেকেরই হচ্ছে কাজগুলো করে যেতে হয় যতই সমস্যা আসুক না কেন। তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমাদের কালান্দিগঞ্জ কিন্তু আমার শ্বশুর বাসা। তো এটা নতুন একটা স্কুল হয়েছে। এখন আমি আমার যে ব্রাইডালকে সাজাবো তার বাসায় যাচ্ছি। এই পাশের রাস্তা দিয়ে যেতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কয়েকটা তথ্য দিব, কয়েকটা কথা বলবো। সেজন্যই মূলত ভাবলাম ভয়েসটা দিই। আমি আসলে বলতে চাচ্ছি যে অনেকেই বিয়ের দিনটা তো অনেক একটা স্পেশাল দিন, তাই না? আর সবারই মনে একটা স্বপ্ন থাকে সেদিন নিজেকে আরেকটু স্পেশাল লুকে দেখার জন্য। তো সেই দিনটার জন্য অনেকেই ভাবে যে এই যে অনলাইনে বিশেষ করে ফেসবুকে অন্যান্য যে ভিডিওগুলো ব্রাইডাল লুকের দেখে মনে করে অনেক সুন্দর একটা স্মুথ লুক দেখা যায়, কিন্তু সত্য বলতে কি জানেন, এত স্মুথ লুক কখনোই বাস্তবে সম্ভব হয় না। যারা ভিডিওগুলো দেয় সবাই হচ্ছে কম বেশি ফিল্টার ইউজ করে, রিং লাইট ইউজ করার পরে একটা স্মুথ লুক হচ্ছে দেখায়। এত স্মুথ লুক কখনোই বাস্তবে আসে না, কারণ আমাদের যে স্কিন টোন হচ্ছে একেকজনের একেক রকম সমস্যা থাকে স্কিনে। একদম হেলদি স্কিন যেটা সেটাতে অনেক সুন্দর একটা মেকআপটা আসে। কিন্তু যেই স্কিনগুলো হচ্ছে অনেক বেশি সেনসিটিভ, অনেক বেশি সমস্যা, ব্রণের সমস্যা, এগুলো কিন্তু কখনোই হাইড করা সম্ভব হয় না। হ্যাঁ, যার যেমন ফেস, সেই ফেস অনুসারে সবকিছু ঠিক রাখলে এই যে দেখতে পাচ্ছেন আমি মেকআপটি করছি, এখানে কিন্তু তার পোর্সগুলোও বোঝা যাচ্ছিল। কারণ তার যে পোর্সগুলো আছে প্লাস লোম হেয়ারের প্রবলেম আছে, এগুলো কিন্তু কখনোই হাইড করা সম্ভব না। সেগুলো ঠিক রেখেই আমরা মেকআপ আর্টিস্টরা কাজ করি। তো মানে অনেকেই ভাবে, ক্লায়েন্টরা তো আর জানে না যে হচ্ছে ফিল্টার দেওয়া ছবি ইউজ করা হয়। অনেকেই মেসেঞ্জারে ছবি দিয়ে বলেন যে আপু একদম সেম এই লুকেই সাজিয়ে দিতে হবে। আসলে কি একজনের ফেস টোন, স্কিন টোন আরেকজনের সাথে কিন্তু কখনোই মিলবে না, কখনোই না। মনে করেন একজনের লম্বা মুখ, আপনার হচ্ছে গোল মুখ। আমি তো তাকে আপনার মুখটা সে তার মতো করতে পারবো না। কিন্তু আপনাকে কেমনভাবে সুন্দর লাগবে সেভাবে কিন্তু আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। তাই আপনার স্কিন টোনে আপনাকে কেমন লাগবে, আপনার ফেস কাটিং অনুযায়ী আপনার সাজটা কেমন হতে হবে সেই দিকগুলো বিবেচনা করে হচ্ছে একটা বউ সাজ করা উচিত। আর তাছাড়া আপনার শাড়ি, গহনা, জুয়েলারি থেকে শুরু করে সবকিছুই কিন্তু একটা সাজের মধ্যে হচ্ছে নির্ভর করে। আর আরেকটা বিষয় হচ্ছে পৃথিবীর যত বড় মেকআপ আর্টিস্ট হোক না কেন একদম স্মুথ লুক কখনোই সম্ভব না। তবে বেশ কয়েকটা স্কিন আছে যেগুলো হচ্ছে খুব হেলদি স্কিন, সবসময় কেয়ার করা হয় স্কিনগুলো, সেগুলোতে কিন্তু আসলেই মেকআপ বসে। তারপর সবকিছু মিলিয়ে বউ সাজের আসল সৌন্দর্য হচ্ছে ব্রাইডের নিজের ত্বকের ন্যাচারাল লুক বজায় রেখে তার ফিচারগুলো সুন্দর করে হাইলাইট করা। টোন ম্যাচ, সঠিক বেস, লং লাস্টিং সেটিং, এগুলো সত্যি বউ সাজকে হচ্ছে নিখুঁত করে তোলে। যাই হোক আমি আমার বউ সাজের এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, ভিডিওগুলো একদম ফিল্টার ছাড়া একটা ভিডিও। আমার ব্রাইডকে যেমন দেখা যাচ্ছিল আমার মানে ক্যামেরাতেও সেভাবেই তুলে ধরেছি। কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। আমার সবসময় চেষ্টা থাকে ব্রাইডের নিজের ত্বককে সুন্দরভাবে তুলে ধরা, অতিরিক্ত কিছু লুকানো নয়। বউ সাজ মানে শুধু স্মুথ স্কিন নয়, বরং আত্মবিশ্বাস, স্বস্তি এবং ন্যাচারাল গ্লো। তাই যারা ভাবেন ফিল্টার ছাড়া বউ সাজ হয় না, তাদের বলবো বাস্তব লুকই সবচেয়ে সুন্দর লুক, এবং আজকের ভিডিওতে আপনারা সেটাই দেখতে পেয়েছেন। একদম রিয়েল ফিল্টার ছাড়া ব্রাইডাল মেকওভার। তো যাই হোক যারা আমার সাজগুলো পছন্দ করেন আপনারা হচ্ছে হোম সার্ভিস কিংবা হচ্ছে পার্লারে এসে ব্রাইডাল বুকিং দিয়ে যেতে পারেন।